সংক্ষেপ করব। সংক্ষেপ করার আগে দুটো কথা বলি। এক নম্বর হলো আপনার নামাজ পড়বেন। কি বললাম? আপনার নামাজ পড়েন জানেন? আল্লাহ মাফ করবেন, নাউজুবিল্লাহ, ছোট করার জন্য বলছি, মাফ করবেন আমাকে। তবে এটা সত্য তো, কথা বলছেন সত্য নয়? যেটাই যায় একটাই নালিশ পাই, জানেন? বলে হুজুর ছেলেগুলো সব করে, ছেলেগুলো নামাজ পড়ে না। এই নামাজটাই আপনারা ফাঁকি দিয়ে দেন। তো সেই জায়গায় আপনাদেরকে অনুরোধ করব, নামাজটা পড়বেন। আপনাদের নামাজ মাপ নাকি? কথা বলেন, আপনাদের জন্য নামাজ মাপ? তাহলে নামাজ পড়েন না কেন? মাপ যখন নয়, নামাজ পড়েন না, নামাজে ফাঁকি দেন কেন? সব করার টাইম পেচ্ছেন, সব করার সময় পেচ্ছেন, নামাজ পড়ার সময় পান না। নামাজটা পড়বেন, এটা অনুরোধ করবেন। হ্যাঁ, এটা অতি সত্য যে একসাথে একেবারে ওই মায়ের পেট থেকে ওলি হয়ে কেউ দুনিয়ায় আসে না, জানেন তো? ভুল হবে, অন্যায় হবে, পাপ হবে, আস্তে আস্তে মানুষ ভালো পথে যায়। চেষ্টা তো থাকবে, আমাদের তো চেষ্টাটাই নেই। তো অনুরোধ করব নামাজ পড়বেন, কমসে কম এক ওয়াক্ত করে শুরু করে দেন। আস্তে আস্তে দিলে মোহাব্বত আসুক। 6 মাস পর, 1 বছর পর, 2 বছর পর, আল্লাহ যদি চাই একদিন না একদিন আপনি 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবেন। এক ওয়াক্ত করে শুরু করে দেন। আরেকটা কথা আপনাদেরকে বলে যাব, সেটা হলো জিনাদের বাপ মা আছে। কি বললাম? জিনাদের বাপ মা আছে, বাপ মায়ের খেদমত করবেন। মুরব্বী বাপগুলো ফুরফুরাই গিয়ে হাত দিয়ে কাঁদে যে ছেলেগুলো আপনাদেরকে পাগলের মতন ভালোবাসে, ছেলেগুলো আপনাদেরকে অন্তর থেকে মহব্বত করে, ভালোবাসে। তবে ছেলেগুলো বিয়াদবি করে, চোখ দেখায়, মারতে যায়, গায়ে হাত তোলে। বুঝতে পারছেন? খবরদার, জিনাদের বাপ মা আছে, বাপ মায়ের খেদমত করবেন। মনে রাখবেন, দরকার হয় রেকর্ড করে বাপ মা নারাজ, আল্লাহ রাসূল নারাজ। বাপ মা যদি আপনার উপরে নারাজ হয়, দাদা হুজুরের ক্ষমতা নেই আপনাকে জান্নাতে চলে যাবে। আবার বলছি, দাদা হুজুরের ক্ষমতা নেই আপনাকে জান্নাত নিয়ে যাবে যদি আপনার উপরে আপনার আব্বা, আপনার আম্মা জান নারাজ হয়। এটা হক কথা, ওই মুড়ির পকেটে রাখার কথা নয়। এটা যা করছিস বাবা, সবই ঠিক আছে না, ও তো তেলা মাথায় তেল দেওয়া কথা হচ্ছে। কি ঠিক আছে মানে মুরিদ যেন হাত ছাড়া না হয়ে যায়। এই কথা বলাতে যারা বাপ মায়ের সাথে বিয়াদবি করে, ওর তো রাগ হবে। এতক্ষণ তো ঠিক ছিল, এইবার হুজুর কি শুরু করলো? তা তোর রাগ হলো কি না হলো কি, তোকে দলে রেখে আমি করবো কি? তুই দলে থাকলে আল্লাহর রহমত হবে না, গজব হবে। কেন তোর উপরে বাপ মা নারাজ? বুঝতে পারছেন? এই যে মজলিসটায় আমরা বসে আছি, কষ্ট করছি, মেহনত করছি, যা কিছু করছি, আমাদের উদ্দেশ্যটা ভালো। আমাদের কি উদ্দেশ্য? আমাদের উদ্দেশ্যটা হলো এটা, পরকালে যেন আমরা শান্তি পাই, আল্লাহ যেন গুনাহ মাফ করে দেয়, আল্লাহ যেন জান্নাত দেয়। এই উদ্দেশ্য আমার। আল্লাহ বলছে আমি তোর ঘরে জান্নাত দিয়েছি, এদিক ওদিক ছুটাছুটি করতে হবে। তোর ঘরে জান্নাত দিয়েছি, তোর বাপ, তোর মা, তোর বাপ, তোর মা, তোর জন্য জান্নাত, তোর বাপ, তোর মা, তোর জন্য জাহান্নাম। বাপ মা জান্নাত, আবার বাপ মা জাহান্নাম। যেমন কর্ম করবেন ওই রকম আপনি ফল পাবেন, যেমন কর্ম করবেন ওই রকম আপনি ফল পাবেন। খবরদার, অনুরোধ করে গেলাম। আপনারা আমাদের মহব্বত করেন, ভালোবাসেন, পীরের আওলাদের মহব্বত করেন, ভালোবাসেন, 100 বার করুন। আপনারা ফুরফুরা শরীফে যান তো? ফুরফুরা শরীফে যখন যান, দেখা যায় সবজি নিয়ে যায়, সবজি ডাকে ধরে যে হুজুর আপনার জন্য নিয়ে এসেছি, খাবেন। আপনাদের এদিকে আবার কি একটা চাইনা বেগুন না কি চাষ হচ্ছিল কদিন আগে? হ্যাঁ, না রঙিন। বুঝতে পারলেন? হুজুরের জন্য নিয়ে গেছে। আমি তো দেখি, আমি জীবনে দেখিনি। কি করেছিস বলতো? বলছে আমাদের দিকে হচ্ছে হুজুর।
তো হুজুরের জন্য নিয়ে গেছেন, আমি আমার আপত্তি কেন? আপনি আমার জন্য না নিয়ে গেলেও তার একজনের জন্য নিয়ে যান, আর একজনের জন্য, আর একটা ভাইয়ের জন্য, কাজ সেই ভাইয়ের জন্য যদি না হয় আরেক ভাইয়ের জন্য নিয়ে যান, আরেক চাচাজানের জন্য নিয়ে যান না আপনার? বলছে ভেরি করেছি, ভেরি সব থেকে বড় মাছটা আপনার জন্য নিয়ে যান, আপত্তি কি? একবার কেন, আপনি 100 বার নিয়ে যান। তবে আমার এখানে বড় আপত্তি একটা আছে, জানেন? আপনি হুজুরকে ফুরফুরা শরীফে গিয়ে আপেল খাওয়াচ্ছেন, বেদানা খাওয়াচ্ছেন, মুসাম্বিলের রস খাওয়াচ্ছেন। আম্মা জানকে খাওয়ান তো? আব্বা জানকে দেন তো? আপনার বাপকে দেন তো? আপনার মাকে ওই বেদানার রস মা খাবে এটা? যদি বলেন হ্যাঁ দি আলহামদুলিল্লাহ, যদি বলেন না ওখানটা ফাঁকি মেরা দি, তাহলে মনে রাখবেন হুজুরকে খেয়ে জান্নাত পাওয়া যাবে না। আমার কথাগুলো বুঝছেন আপনারা? হুজুর ফুরফুরার হুজুরকে মুসাম্বিলের রস খেয়ে জান্নাত পাওয়া যায় না। বাপ মাকে আগে দে, হুজুরকে 100 বার দে, কোনো আপত্তি নেই, কিন্তু বাপ মাটাকে আগে দে। হুজুরকে মুসাফা করে 1000 নজরানা দিয়ে দিলে করে দাও না, 1000 কেন, তুই 10,000 দে না। আমার আপত্তি কিসের? নজরানা দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত, 10 বার দাও। কিন্তু আমার এখানে বড় আপত্তি হলো তুমি তোমার আব্বাজান আম্মাজানকে দাও তো, আব্বাই 1000 টাকা রাখো, তুমি তো খাটাখাটনি করতে পারোনি, বয়স হয়ে গেছে, তোমার যেটা মন চাই তুমি কিনে খাবে, দিয়েছো? হুজুরকে দিচ্ছ, এর বিরুদ্ধে নয়। একবার কেন, তুমি 100 বার দাও, কিন্তু সাথে সাথে বাপ মাকে দিতে হবে তো। বাপ মাকে দেবেন না? হুজুর অজ করে নামবে, ওই জুতো ঘুরাবে বলে, মানে জুতোই পা যেন না লেগে যায়, গুঁতোগুতি করছে দেখছি, মানে কুনোর গুঁতো মাছকে ছিটকে ছাটকে বেরিয়ে যাচ্ছে। কেন রে? বলছে হুজুরের জুতোই পা লেগে যায়, বেয়াদবি হয়ে যাবে। ঠিক আছে, তুমি মহব্বত করো, ভালোবাসো, জুতোকেও তুমি সম্মান করছো, করো। কিন্তু তুমি জলসায় আসার সময় তোমার বাপের জুতোই পা দিয়ে এসেছিলে কেন? আমার কথা বুঝতে পারছেন? হুজুরের জুতোই যেন পা না লেগে যায়, বেয়াদবি হবে। তা তুই জলসায় আসার সময় তোর বাপের জুতোই লাথি মেরেছিস, 7 ফুট দূরে যে পড়েছে, কেন? ওটা সম্মান করবি? তোর বাপ তো বাপের জুতোকে সম্মান করবে না? খবরদার, অনুরোধ করলাম। যেমন গাছ লাগাবেন ওই রকম ফল হবে, মনে রাখবেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ বসে আছেন, আল্লাহ নবীর কাছে একজন বয়স্ক মানুষ নবীকে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে আমাকে মেরেছে, আমার ছেলে আমাকে মেরেছে। আল্লাহ নবী তখন বলছে, তোমার ছেলে তোমাকে মেরেছে? এই কথাটা নবী শুনে একটু মুচকে হেসে ফেললেন। এই যখন নবীর হাসিটা ওই মানুষটা দেখলেন, ওই মানুষটার মনে মনে একটু দুঃখ হলো। কিসের দুঃখ? যে আমি আমার দুঃখ হুজুরকে শোনাচ্ছি, হুজুর পাক হাসছে। বুঝতে পারছেন? আমি হুজুরকে আমার দুঃখ শোনাচ্ছি, আমার ছেলে আমাকে মেরেছে, হুজুর হাসছেন। আল্লাহ নবী তখন বলছে, বাবা আমি তোমার দুঃখ শুনে হাসিনি, আমি আল্লাহর ফায়সালাটাকে দেখে হাসলাম। আল্লাহ নবী তখন বলছে যে তুমি কি তোমার বাপকে কখনো মেরেছিলে? মানুষটা মাথা হ্যাট। আল্লাহ নবী বলছে, বলো মেরেছিলে? ওই মানুষটা মাথা হ্যাট করে বলছি, ইয়া রাসূলুল্লাহ, একবার মেরেছিল। কবার? একবার। আল্লাহ নবী বলছে, তোমার ছেলে তোমাকে মেরেছে, ওটা শোধ হয়ে গেছে। আপনাদের উদ্দেশ্য বলবো, যেমন গাছ লাগাবেন ওই ফলের আশা করবেন। গাছ লাগিয়েছেন আম গাছ, আর আশা করছেন আপেল হবে। আম গাছে আপেল হয়? কথা বলে না। আম গাছে কি হবে? তা যেমন গাছ লাগাবেন ওই রকম ফল হবে। আপনি গাছটা কি লাগিয়েছেন ওটাকে দেখুন, তারপরে আপনি যেমন আপনার বাপের সাথে ব্যবহার করবেন, আপনার বাচ্চা কিন্তু আপনার সাথে ওই রকম ব্যবহার করবে। আপনার বাপকে যদি আপনি মারতে যান, মারেন নে, মারতে গেছেন, তৈরি থাকবেন, আপনার বাচ্চা কিন্তু আপনাকে ঝেড়েই দেবে। আপনি গেছিলেন, ও কিন্তু যাবেন, ও মেরেই বসে থাকবে। কেন? এটা কর্মের ফল। আপনি যেমন কর্ম করবেন ওই রকম দাঁত উঠবে।
দাদু বড় দুঃখ লাগে, ছেলেগুলো বড় হয়ে গেছে, আমরা বড় হয়ে গেছে। আমাদের বাপেরা আমরা যখন ছোট ছিলাম আমাদেরকে আমরা জিজ্ঞাসা করতাম ওই যে দূরে ওইটা বসে আছে কি, আব্বা বলছে ওইটা কাক। কাক কি বলছে কাক। আর বাচ্চাদের ওই 3 বছর 3.5 বছর 4 বছর মানে একটু বুদ্ধি শুদ্ধি হচ্ছে, একটু কথাবার্তা বলতে ভালো পাচ্ছে, জিজ্ঞাসা আবার যেতে দেবে না, বারবার জিজ্ঞাসা করে বাচ্চারা একটা কথা বারবার জিজ্ঞাসা, ওটা কি? বলছে কাক। বলছে ওই যে দূরে বসে আছে ওইটা কি? বলছে কাক। বলছে ওই যেটা উড়ে যাচ্ছে, বলছে এটা কাক। বলছে কোনটা বলো তো? যেটা উড়ে যাচ্ছে। বলছে কাক। তুমি 10 বার জিজ্ঞাসা করেছো, তোমার বাপ তোমাকে 10 বার বলেছে ওটা কাক। এখন তুমি জওয়ান হয়েছো, বাপ বুড়ো হয়েছে। বয়স হলে মানুষ চোখে কম দেখে, বয়স হলে তো কানেও কম শোনে। এখন তোমার পালা এসেছে, তুমি জওয়ান হয়েছো আর বাপ বুড়ো হয়েছে। এখন তোমাকে জিজ্ঞাসা করছো দূরে ওইটা কি বলো তো বাবা? ছেলে বলছে কাক। কানে কম শুনছো তো? কি বললে? বলছে কাক। বলছে কোনটা বলো তো? ওই দূরে কালো মতন একটা কি আছে দেখা। বলছে যাই হোক একটা কিছু হবে, তোমার তো মাথা মারার দরকার কি আছে? ঘরে চলো দেখি। যাচ্ছে মাথা গরম হয়ে গেল, মাথা গরম হয়ে গেল। তুমি যখন 10 বার জিজ্ঞাসা করেছিলে, তোমার বাপ তো তোমাকে জুতো নিয়ে মারে না। এখন তোমার বাপ 3 বার জিজ্ঞাসা করতে মাথা গরম। খবরদার বিয়াদবি করবেন না। আর ম্যাক্সিমাম পরিবারগুলো বলতে আপত্তি নেই, লজ্জাও নেই, হক কথা বলবো, লজ্জা। ম্যাক্সিমাম পরিবারগুলো ছেলেগুলোর বিয়ে হবার পর পরিবারগুলো ধ্বংস হয়ে গেল। ম্যাক্সিমাম পরিবার 4 দিন দেরি হয়নি বিয়ে করে নিয়ে আসতে, 4 দিন হয়নি বলছে আলাদা খাবো। হচ্ছে না, হয়নি, সমাজে ঘটছে না, ঘটে না বলবেন তো? 4 দিন আসতে দেরি নেই। আর ছেলেগুলো হ্যাঁ আখিরি জামানায় হবে তো, মেয়েগুলো মোড়ল হবে, ছেলেগুলো গাঁড়ল হবে তো। কিন্তু গাঁড়ল হয়ে গেছে তো, গলায় আমার ভাষা খারাপ হয়ে যাচ্ছে নাকি না জানো? মনে হচ্ছে ভাষা খারাপ হয়ে যাচ্ছে, ভাষা খারাপ হয়ে যাচ্ছে। দাওয়াত করবেন না আমাকে, একদম মাইকে বলছে আমাকে দাওয়াত করবেন। যেগুলোর ভাষা ভালো ওইগুলোকে নিয়ে আসবেন। আমার ভাষা বাপ খারাপ, আমি বলে ফেলি। ফুরফুরা শরীফে কিছু কম বেশি 100 হুজুর আছে, 100 হুজুর আরো আছে, তাদেরকে নিয়ে আসবেন, আমাকে নিয়ে আসবেন। আর আমাকে নিয়ে লিখতে আমি ওই করা বলে ফেলবো। গাঁড়লি হয়ে গেছে ছেলেগুলো, গলায় একটা বেল্ট পরেছে আর ওই চেনটাকে বইয়ের হাতে দিয়ে দিয়েছে, উঠতে বললে উঠছে, বসতে বললে বসতে। ওইটা হয়েছে আব্বাজান আর এইটা হয়ে গেছে বুড়ো, মরবে না এখনো জ্বালাবে। তুই তো জাহান্নামার কাঠ একটা, তুই তো জাহান্নামার কাঠ। শ্বশুরটা হয়ে গেছে আব্বাজান আর বাপটা বলছে এখনো মরবে না, এখনো বুকে বসে জ্বালাবে। তুই জাহান্নামার একটা কীট, এছাড়া অন্য কিছু নয় তো তুই। এই কথা বলাতে কি আপনাদের রাগ হয়ে যাচ্ছে নাকি? না, রাগ করলে কিচ্ছু করার নেই, হক কথা বলতে হবে। হক কথা বলতে হবে, হকটা বলতে হবে না। কিন্তু আপনাদেরকে অনুরোধ করবো, আর মুরব্বীগুলোকেও বলি, বাড়ির গার্জেন যারা, আপনাদেরকেও বলি, কিছু গার্জেন আছে সবসময় চিমটি কাটা খসলো। উটা দেখতে পারে না, বসা দেখতে পারে না, শোয়া দেখতে পারে না, শান্তি দেখতে পারে না, খালি চিমটি কাটে। এরকম কিছু বাড়ির গার্জেনও আছে। সবটা ছেলেগুলোর উপরে দোষ দিলে হবে না তো, বাড়ির গার্জেনদেরও দোষ আছে। তবে আপনাদের বলবো পরিবর্তন হন, বয়স হচ্ছে, ওই তো গেল দুনিয়াদারি। পরিবর্তন হন, বয়স হয়ে গেছে, আর বেশি দিনের দুনিয়া নয়, হয়ে গেছে। তবে এখানে যুবকদেরকে আবার আমি বলবো, বাপ যদি মদখোর হয় ওটা বাপ। আমার কথা বুঝছেন? কিছু চিমটি কাটছে বলে বাপ নয়, কথা বলেন, বাপ নয়। বাপ যদি মদখোর হয় বাপ, জেনাখোর হয় বাপ, সুদখোর হয় বাপ, দাড়িখোর হয় বাপ, বাপ হয়। মনে রাখবেন, বাপ হয়। হ্যাঁ, ইসলাম তোমাকে কিছু আদেশ করেছে, সেটা হলো তুমি বাপকে বুঝাও, হারাম থেকে দূরে রাখো। তোমার কথা শুনে নেই, যার কথা শুনে তাকে দিয়ে বুঝাও, যার কথা শুনে তাকে দিয়ে বুঝাও, তাকে দিয়ে বুঝিয়ে ইসলামের দিকে টানো, জাহান্নামের ভয় দাও, জান্নাতের আশা দাও, আল্লাহর ভয় ঢুকাও অন্তরে। তারপরেও যদি তাকে হচ্ছে না, বাপকে মারবে, মদ খাই বলে মারবে বাপকে?
কথা বলেন, মদ খাই বলে বাপকে মারবে না, ওর জবাব আল্লাহকে দেবে। কাকে দেবে? আল্লাহকে দেবে, কৈফিয়ত আল্লাহকে দেবে। খবরদার বিয়াদবি করবেন না, যদি বিয়াদবি হয়ে যায় বাপ মায়ের পায়ে ধরে মাপ চেয়ে নেবেন, বাপ মায়ের পায়ে ধরে মাপ চেয়ে নেবেন। হাড়ির পাশে হাড়ি থাকবে আর বলবো ঠুকাঠুকি হবে না, এটা একটা কেমন কথা? হাড়ির পাশে হাড়ি থাকলে একটু লেগে যাবে, একটু আওয়াজ হয়ে যাবে, পরবর্তীতে মাপ চেয়ে নেবেন। যাব্বা একটু জোরে কথা বলে ফেলেছে, আমাকে মাফ করে দেবেন, এই মাপটা চেয়ে নেবেন। আর বাপ মায়ের অন্তর, বাপ মায়ের দিল আল্লাহ ওই রকমই করেছে, হাজার অন্যায় করার পরও একবার মাপ চান, মাফ করে দেবে। মুরব্বীরা বলে দাঁত থাকতে দাঁতের মজা বুঝা যায় না, এটা মুরব্বীরা বলে, বয়স্ক মুরব্বী বাপগুলো বলেন দাঁত থাকতে দাঁতের মজা বোঝা যায় না। আমাদের দাঁত আছে, আমরা মজা বুঝতে পারছি না। আমাদের যখন দাঁত চলে যাবে তখন আমরা এই কথাটার কদর বুঝতে পারবো, যে কথাটার কতটা ওয়েট বা ভারী আমাদের আছে, আমরা কি কদর বুঝবো। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝদান করেন, বলেন আল্লাহুম্মা, জোরে বলেন আল্লাহুম্মা।